হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশান। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বাবারি, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। ব্লগের নামে আলবাল ছাল কি যে করে এরা, আই নাকি তার বাবার বিয়ে, কন্টেন্ট নাকি সেরা। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। দিদা আমার মারা গেছে, যেতে হবে শ্মশান, মরলো বলে কন্টেন্ট পেলাম, করি না একটু ফ্যাশন। দাদু ওই করে মরতে বসেছে হসপিটালে শুয়ে, এরা কেন মরে না বলো তো ব্লগ বানাতে গিয়ে? মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বন্ধুগণ মুই আয়া পড়ছি। আজকাল টাইটেল স্যাম্পল দেখে অবশ্যই বুঝেছো কি নিয়ে ভিডিওটা হঠাৎ চলেছে। ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ছোটরা কি স্কিপ করে দেবো, আর দেখতে চাইলে কানে হেডফোন গুঁজে নাও। চলো খেলা হবে, কি খেলা হবে তো? আজ আমি ভালো করে খেলবো বলে এসেছি। এ মন্টু গাড়ি স্টার্ট দে, গিয়ার। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি এ করে গান মারাচ্ছি, দাদুর উপরে যাওয়ার টিকিট কাটছি। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। যার এরকম একটা কুলঙ্গার শয়তান লাতনি থাকবে তার অবস্থা খুব একটা ভালো হবে। আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, যাচ্ছি শুধু একটু কারণে, ব্লগের নামে মাঝে মধ্যে হেগে দেওয়া আর একাডু ছাপড়িগিরি করা। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ওই জন্যই তোমার এই অবস্থা। দাদু তুমি যদি ওকে 5 টাকা দিতা তা তোমাকে একটু ভালোবাসতো, কিন্তু 1 টাকা দিয়েছো, এরকম করে কি হয়? তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো, আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। অবশ্যই করবো। এই উপরওয়ালা দাদুর বদলে এর নাতিকে নিয়ে নাও। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। হ্যাঁ সেটা তোমাকে পরে বলছি, কিন্তু তুমি হসপিটালে যাচ্ছ কালা হিট মেখে। इसीलिए काला हेड, एक भी मच्छर नहीं बचेगा। এবার তো ছিল দাদুর ব্লগ, এবার তো হবে দিদা। এবার তুমি চাটুনে দেখবে, তোমরা হয়ে যাবে ফিদা। শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হঠাৎ শুনি দিদা মারা গেছে, হঠাৎ শুনি দিদা মারা গেছে, তাহলে বুঝতে পারছো এর নাতনির সঙ্গে কেমনটা কানেকশন আছে। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার। মানে মারা শ্মশানের ব্লগ, এরা এ টু জেড ভিডিও করে। দাদু মরে যাওয়া ব্লগ, দিদার শ্মশানে যাওয়া ব্লগ, বাবার বিয়ে ব্লগ, আর কিছুদিন পর মনে হয় দাদুর বিছে টিপে ধরবে বলে ব্লগ। আর ব্লগটা এইভাবে শুরু হবে, হ্যালো গাইস হচ্ছে আমি, এই আমার দাদুর বিছি ব্লগ করছি। আর সাইডে না করলে হয়, ठीक है। জাল ফেলেছি পুকুরে মাছ উঠছে ছিপে, জাল ফেলেছি পুকুরে মাছ উঠেছে ছিপে। আর এই হচ্ছে দাদুর বিছি, ফুলকলুচি টিপে দিয়েছি জোরে, কি তুলতিলে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে তুমি যাচ্ছ শ্মশানে, একটু ভালো করে না সেজে গুজে গেলে হয়? তুমি ভূতগুলোকে বলবে এই দেখো আমি কত সুন্দর সেজেছি, এই দেখো আমার কত সুন্দর তুলতুলে গাল, ছাটের ভাই। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। ঠিক বলেছো, সবাইকে যেতে হবে, কিন্তু দাদুর জায়গায় তুমি থাকলে একটু বেশি খুশি হতাম। বিশ্বাস করো আমি দিতে পারছি না। আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট, কারণ আমার এত টেনশন, এত কষ্ট। যে দিদমা মরে গেছে শুনে ভালো করে মেকআপ করে যাচ্ছে, সে বলছে কিনা খুবই টেনশন, কি মারা যায়। इतने तेजस्वी लोग हैं हमारे पास। হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। যে টেনশনে কিছুই করতে পারছিল না, সে আবার গা দুলে দুলে মেকআপ করছে, তাহলে ভাবো কেমন টেনশন। হাই রে দুনিয়া, কারণ আমার এত টেনশন, বালের কষ্ট। শ্মশানে যাচ্ছে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে যাচ্ছে, বালের কষ্ট। हमको पागल बना रहा है। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইবুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি।
আর একটু কুত্তার গম মেখে নিতে পারছে, বেশি তো বলছি না, অল্প সামান্য করে নিও। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়, তো আমি কোথায় আর সেজেছি। না না, তুমি কোথায় সেজেছো, একদম ন্যাচারাল, সাজা বলে নাকি কিচ্ছু নাও নেই, শুধু তুমি এই জামাটা পরেছো আর তো দেখতে পাচ্ছি। তুমি তো অনেক কিছু নিয়ে এসেছো, কুত্তার দুধটা নিও, আমার রিকোয়েস্ট করছি কুত্তার দুধটা একটু নিয়ে নাও। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে, না দেখ তাতে আমার बाल छिड़ा गया। এই গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও, সব দেখে তোমাদেরকে কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি ভিডিও চাও, কি ভিডিও সেটা কমেন্টে জানাও, আমি তাকে নিয়ে রোস্ট করব, সেই যেই হোক তাকে নিয়ে রোস্ট করব, এটা আমি বলে রাখলাম। চ্যানেলটার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।